মানুষের জীবনটা হইল কি একেবারে ছোট, আর মানুষের আশা অনেক সময় জীবন থেকে অনেক বড় হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামের সামনে এইরকম একটা নকশা বানাইয়া ও কথা বুঝাইছেন যে মানুষের জীবন থেকে মানুষের আশা অনেক সময় বাড়িয়া থাকে, আর আশা পুরা হয় না, মানুষের নির্ধারিত সময় শেষ হয়ে যায়, মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন এই দুনিয়া হইল কি মুমিন হকলর লাগে কয়েদখানা, জেলখানা, আর কাফির হকলর লাগি বেহেশত অর্থাৎ আরামর জায়গা। মুমিন হকলর লাগি নিশ্চয় আখিরাতের জীবন আসল জীবন। এই দুনিয়ার জীবন যেটা এটা চিরস্থায়ী না, স্থায়ী জীবন না। স্থায়ী জীবন হইল গিয়া আখিরাতের জীবন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরস্কার হিসাবে মুমিন হকলরে, মুমিন বান্দা হকলরে দান করবা। এইরকম 4 গুণ বিশিষ্ট একটা নকশা আঁকিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। আর এই নকশা আঁকার পরে মাঝখানের মধ্যে একটা টান দিছেন, যে টানটা এই নকশার থাকি বাইরে পৌঁছে গেছে। আর নকশার নিচে থাকিয়া মাঝখানের টানের দিকে ফিরাইয়া আরো কয়েকটা টান দিছেন, যেটার মধ্যে লেখা আছে দেখা যে এই যে টান নকশার বাইরে গেছে, এটা হইল কি মানুষের আশা আকাঙ্ক্ষা। এই মাঝখানো যে টান যেটা, এটা দিয়ে মানুষ বোঝানি হয়েছে, আর মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের নির্ধারিত মৃত্যুর সময় থেকে বাড়িয়া গেছে গিয়া। এটা হইল আশা আকাঙ্ক্ষা নির্ধারিত মৌতর যে সময়, মৌতে মানুষের চতুর্দিক থেকে বেষ্টন করিয়া রাখছে, আর এই মৌতর সময় থেকে নির্ধারিত সময় থেকে বাড়িয়া মানুষের আশা আকাঙ্ক্ষা রইয়া গেছে। অনেক সময় মানুষের আশা আকাঙ্ক্ষা পুরো হয় না, মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয় গিয়া। এই কারণে দেহকা নিচে দেওয়া হয়েছে কয়েকটা টান। এই টানের মধ্যে কোনো টানের মধ্যে বিপদ লেখা, কোনো টানের মধ্যে রোগ লেখা, কোনো টানের মধ্যে সমস্যা, কোনো টানের মধ্যে আবার বিপদ লেখা। এটা বুঝাইবার লাগে উদাহরণ সহ আমি লেখছি, যাতে বুঝতাম আমরা যে মানুষের জীবনের মধ্যে অনেক সময় রোগ ব্যাধি বিপদ আপদ আইতে পারে। আমরা কিতা করতাম, ধৈর্য ধারণ করতাম, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কিতা করতাম, সাহায্য প্রার্থনা করতাম। নবী হকলের উপরে কোনো সময় পরীক্ষা আইলে, নবী হকলের উপরে বিপদ আপদ আইলে তারা সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইছেন। আর ঠিক তদ্রুপ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল গিয়া যে কোনো সমস্যার সম্মুখীন হইলে নামাজের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতা করতাম, সাহায্য আমরা চাইতাম। আর সবরের মাধ্যমেও কিতা করতাম, আমরা সাহায্য প্রার্থনা করতাম, সাহায্য তলব করতাম। আমরা তাড়াহুড়া করতাম না, যে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার বাদে আমরা সদকা খয়রাত করতাম, আর নফল নামাজ পড়িতাম। এরপরে আমরা ধৈর্য ধারণ করতাম, এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কিতা করতাম, সাহায্য চাইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বান্দায় যদি সাহায্য চায়, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার না একবার সাহায্য করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে মৃত্যুর সময় ঈমান সহিত মৃত্যু দান করতা, আর আমরা নেককার মানুষ অন্তর্ভুক্ত করতা। আল্লাহুম্মা আমিন।